আপনারা যখন দাভিঞ্চি রিজলভ খুলবেন তখন ঠিক এরকম দেখাবে। আহ, এখানে আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম, যে কোনো একটা প্রজেক্টের নাম দিলাম। নাম দেবো ধরুন ফার্স্ট এডিটিং। পুরো ফাইল খালি, যেহেতু আমি কোনো কিছু ইম্পোর্ট করিনি এখনও, সেই জন্য খালি দেখাচ্ছে। আজকে আমরা সেটিংস ব্যাপারটা নিয়ে একটু ঘাটাঘাটি করব। এই যে দেখতে পাচ্ছেন নিচে সেটিংস, ঠিক আছে? তো প্রথমে আগে ওয়ার্ক স্পেসে গিয়ে ক্লিক করে ফুল স্ক্রিন যে উইন্ডোটা আছে এখানে ক্লিক করলে ফুল স্ক্রিন হয়ে যাবে। এখানে আমি সেটিংসে ক্লিক করলাম, প্রজেক্ট সেটিংসে। এখানে দেখুন মাস্টার সেটিংস আছে, ইমেজ স্কেলিং আছে, কালার ম্যানেজমেন্টের সেটিংস আছে, জেনারেল অপশানস আছে, ক্যামেরা র সেটিংস আছে, ক্যাপচার অ্যান্ড প্লেব্যাকের আছে, সাবটাইটেলস অ্যান্ড ট্রান্সক্রিপশনের আছে, ফেয়ার লাইট যেটা অডিও এডিটিংয়ের জন্য যে সেটিংসটা ইউজ হয় ওটার আছে, পাথ ম্যাপিং। তো এটা একটু দেখি মাস্টার সেটিংস, যেটা মেন যে সেটিংসগুলো আমাদের দরকার সেটা মেনলি আমরা দেখব, ঠিক আছে? তো টাইমলাইন রিজলিউশন 3840 ইন্টু 2160 স্কোয়ার। ভার্টিক্যাল করলে এটা যে কি বলে ইনস্টাগ্রাম বা শর্টসের যে ফরম্যাটটা হয় ওটা দেখাবে। আহ, এই যে হচ্ছে ফ্রেম রেট 24 ফ্রেমস পার সেকেন্ড। তো ফ্রেম রেটটা হচ্ছে 1 সেকেন্ডে কতগুলো ফ্রেম রেট হবে। বেসিক্যালি বেশিরভাগ সবাই 30 এফপিএসেই করে, মানে 30 ফ্রেমস পার সেকেন্ডেই করে। আর যারা গেমিং ভিডিও বানায় তারা বেশিরভাগ 60 এফপিএসে করে। যত বেশি ফ্রেম রেট তত বেশি ডিটেল থাকে একটা ভিডিওতে। স্লো মোশনেও বিশাল ইউজ হয় বিভিন্ন ফিল্মে, বেশিরভাগ 60 এফপিএস করে, অনেকে 30 এফপিএস করে। এটা ডিপেন্ড করে যে আপনি কীরকম টাইপের ভিডিও এডিট করছেন বা ভিডিও বানাচ্ছেন, এটা ডিপেন্ড করে। তো আমি মোটামুটি 24 এফপিএসই নেই বেসিক্যালি নর্মাল এডিটিংয়ের জন্য। আর রিজলিউশন হচ্ছে 1920 ইন্টু 1080 এইচডি, যেটা নর্মালি ইউটিউবের জন্য যেটা হয় নর্মালি এডিটিং এইচডির জন্য, ঠিক আছে? তো এটাই আমরা করব। এগুলো এই যে প্রক্সি জেনারেশন লোকেশন, যেখানে আপনার ফাইলগুলো লোকেশানে যে ফাইলগুলো সেভ হবে এইগুলো। কালার ম্যানেজমেন্ট, এগুলো আমি যদি এখন বলতে যাই খুব কমপ্লিকেটেড হয়ে যাবে। তো প্রথমে আমরা মাস্টার সেটিংসের টাইমলাইন ফরম্যাটটাই আমরা দেখলাম যে কিভাবে কাজ করে কিভাবে না। তো এটা সেভ করলাম।